ঋত্বিক রোশনের ফ্যানদের জন্য একটা কিন্তু গুড নিউজ আছে। আমি নিজেই বলেছিলাম গতকালকে ফাইটার যেরকম ভাবে কালেকশন করছে এবং সোমবার থেকে সবচেয়ে বড় কথা যেভাবে এর পতন শুরু হয়েছে তাতে ফাইটার লাইফ টাইম কালেকশন ইন্ডিয়াতে নিয়ে 170 কোটির বেশি যাবে না। কিন্তু আজকের কালেকশন দেখে আমার কিন্তু সেই ধারণাটা বদলাচ্ছে এবং এর পাশাপাশি আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে শুক্রবার মানে পরশু দিনকে কিন্তু কোনো হিন্দি সিনেমা রিলিজ নেই, ছোট বড় মাঝারি কোনো হিন্দি সিনেমা রিলিজ নেই। কাজেই সিনেমা হল তো চালাতেই হবে, সিঙ্গেল স্ক্রিনে 3টে শো, মাল্টিপ্লেক্সে 5টা শো, এটা তো চালাতেই হবে। তাহলে তারা কি শো চালাবে? শাহেক ভাই ফাইটার তো তাদের চালাতেই হবে এবং ফাইটার যদি চলে থাকে অল্প অল্প করে কিছু হলো কালেকশন আসবে। এবং লাস্ট 3 দিন ধরে কিন্তু ফাইটার একটা স্টেডি পারফরমেন্স দিয়ে যাচ্ছে, মানে একই জায়গাতে তার কালেকশন আছে। এইটা কিন্তু সবচেয়ে বড় পজিটিভ সাইড। এইভাবে চললে অন্তত 200 কোটি তো 100% এই মুভি ক্রস করে যাবে বলে আমার বিশ্বাস। ফাইটার প্রথম দিনে কালেকশন করেছিল 22,50,00,000 টাকা, দ্বিতীয় দিন ছিল 26শে জানুয়ারি, অ্যারাউন্ড 75% ইনক্রিজ করে কালেকশন করেছিল 39,50,00,000 টাকা। তৃতীয় দিন শনিবার দিনকে কালেকশন করেছিল 27,50,00,000 টাকা, প্রায় 30% ড্রপ করেছিল শুক্রবারের থেকে। চতুর্থ দিন ছিল রবিবার, সেদিনকে সবাই এক্সপেক্ট করেছিল একটা ভালো কালেকশন দেবে মিনিমাম, যে 26শে জানুয়ারির মধ্যে, কিন্তু সেদিনকে সেরকম কালেকশন দেয়নি। মাত্র 29 কোটি টাকা কালেকশন করেছিল এবং 5% মতন ইনক্রিজ করেছিল স্যাটারডে থেকে। মনডেতে বিগ ড্রপ আসে এবং কালেকশন করে 8 কোটি টাকা, প্রায় 72% ড্রপ করে যায় সানডে থেকে। তারপরে মঙ্গলবার দিনে কালেকশন করে 7.5 কোটি টাকা, মানে 50 লক্ষ টাকা কম, 6.25% আপনার ডিক্রিজ করে। এবং ঘটনা হচ্ছে আজকে বুধবার, আজকে কত কালেকশন করবে? আজকে কিন্তু গতকালকের মতনই প্রায় কালেকশন করবে। আমি গতকালকে বলেছিলাম যে 7 থেকে 7.5 কোটি টাকা কালেকশন করতে হবে, গতকালকে 7 কোটি টাকা কালেকশন করেছিল, সরি 7.5 কোটি টাকা কালেকশন করেছিল। আজকে কিন্তু এই মুভি অ্যারাউন্ড 7 কোটি টাকা কালেকশন করবে, মানে গতকালকের মতনই প্রায় কালেকশন করবে। ভালো করে দেখবেন, বিগত 3 দিন 2 দিন ধরে 8 কোটি, তারপর 7.5 কোটি, আজকে 7 কোটি, যেভাবে যাচ্ছে তাতে একটা স্টেডি কিন্তু পারফরমেন্স থাকছে। এইভাবে যদি শুক্রবার যেহেতু কোনো রিলিজ নেই, তাহলে শুক্রবার ধরুন আজকেও যদি করে থাকে আপনার 7 কোটি টাকা, তাহলে গিয়ে দাঁড়াবে 141 কোটি টাকা মতন। তাই 141 কোটি টাকা, এবং কালকে যদি 7 কোটি টাকা করে তাহলে আরো 8 দিন পাবে। এই 8 দিনে প্রায় 56 কোটি টাকা কালেকশন করবে। তো 56 কোটি আর 41 কোটি, প্রায় আপনার 200 কোটির আশেপাশে হয়ে যাবে। এছাড়া শনি এবং রবিবার আছে, সেদিনকে তো কিছুটা ইনক্রিজ তো হবেই, তাই 200 কোটি কিন্তু রিচ করে যাবে। এরকম নয় যে একদম পরের শুক্রবারে গিয়েই চলে যাবে, সেই শুক্রবারে শাহিদ কাপুরের সিনেমা বেরোচ্ছে তো সেই দিনকে একদম পুরোপুরি ডেমোলিশ হয়ে যাবে, এরকম না। তারপরেও কিছু কিছু চলে, মানে ধরে রাখতে পারেন যে 200 থেকে 210 কোটি টাকার মধ্যে এই সিনেমা কিন্তু যাবে। এই বিষয়ে কিন্তু আমি একটা অন্তত এরকম ইঙ্গিত পাচ্ছি। গতকালকে যেরকম 2D অকুপেন্সি ছিল, আজকেও কিন্তু সেম অ্যারাউন্ড প্রায় একই অকুপেন্সি আছে। গতকালকেও যা ছিল আজকেও প্রায় সেম, অ্যারাউন্ড 10.50% হচ্ছে 2D অকুপেন্সি আছে এবং 3D অকুপেন্সি অ্যারাউন্ড 11.50%। মোটামুটি বলতে পারেন গতকালকের মতনই যা ছিল অকুপেন্সি। মর্নিং শোতে অকুপেন্সি ছিল 2D 8.45, আফটারনুনে 10.48, ইভিনিং শোতে ছিল 2Dর অকুপেন্সি 12.30। এবার যদি হিন্দি 3D ভার্সন অকুপেন্সি দেখে থাকেন, 3D ভার্সন মর্নিং শোতে অকুপেন্সি ছিল 10.37 এবং আফটারনুনে 11.02 এবং ইভিনিং এ 13.61। তো আজকে আমার প্রেডিকশন এই মুভি 7 কোটি টাকা কালেকশন করবে এবং টোটাল 7 দিনের শেষে এই মুভি 141 কোটি টাকা থেকে দাঁড়াবে। তো দেখা যাক যে আমার আলটিমেটলি যে প্রেডিকশন সেটা কতটা সফল হয়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।